জীবিকার তাগিদে প্রতিদিনই রাজধানীতে যুক্ত হচ্ছে নতুন মুখ, কিন্তু কমছে না পরিবেশ ঝুঁকি। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air এর সর্বশেষ প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। আর এই দূষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে রাজধানীতে প্রতিদিন চলাচলকারী প্রায় 3 লাখ যানবাহন। কার্বন ডাইঅক্সাইডের মূল একটা প্রধান উৎস আপনার যানবাহন, মোটরযান। স্বাভাবিক প্রক্রিয়াতেই এটা সবসময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। গ্যাস চালিত গাড়ি থেকেও সেখানেও হাইড্রোকার্বন আছে, মিথেন সেটাও একটা হাইড্রোকার্বন, বা LPG সেটাও হাইড্রোকার্বন, তার থেকেও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কিন্তু সারা বিশ্বে যেখানে দ্রুতই জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব বিভিন্ন পরিবহন, সেখানে বদলে যাওয়া বাংলাদেশে আমাদেরও কি পিছিয়ে থাকা আদৌ সম্ভব? ইলেকট্রিক গাড়ি এখন USA-তে, ইউরোপে, জাপানে, চায়নায় বিশালভাবে কিন্তু এরা এক্সপ্যানশন করছে, এবং 2025-এর মধ্যে চায়নাতে বড় বড় শহরে আর ইলেকট্রিক বাস আর গাড়ি ছাড়া অন্যগুলো থাকবে না, কম্বাসন ইঞ্জিন থাকবে না। তাই ক্রমাগত বায়ু দূষণের কবল থেকে রাজধানী ঢাকাকে পরিত্রাণ দিতে খুলছে সম্ভাবনার দুয়ার। টার্গেট হচ্ছে গাড়ির দাম 12 লাখের বেশি হবে না। গাড়ির সাইজ হবে টয়োটা করোলা 1.5 যে সাইজ, এটা আমাদের মিডল ক্লাস লোকে যেটা চায় সেটার সাইজটা আমরা প্রথমে বের করব। এই গাড়িতে যেমন আমরা মোবাইল ফোন প্লাগে দিয়ে চার্জ করি, এই গাড়িটাও আমরা প্লাগে চার্জ করে আমরা সারা রাত ঘুমায় থাকবো, সকালবেলা এটা সারাদিন চালাতে পারবো। একবার চার্জ দিলে এটা প্রায় 200 কিলোমিটার চলতে পারবে। বর্তমানে যানবাহনে সিসি ভিত্তিক রেজিস্ট্রেশন দেওয়ার বিধান থাকায় নিবন্ধন জটিলতা কাটাতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে BRTA। আমাদের BRTA-র পক্ষ থেকে অবশ্যই আমরা ইলেকট্রিক গাড়িকে সবসময় স্বাগত জানাচ্ছি। আমরা ইলেকট্রিক গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আর ভবিষ্যতে ব্যক্তিগত পর্যায় থেকে যখন বৈদ্যুতিক গাড়ি গণপরিবহনে রূপ নেবে, তখন বাণিজ্যিক ভিত্তিতে চার্জিং স্টেশন করার ক্ষেত্রে কতটা প্রস্তুতি রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের? আমরা যেটা চাচ্ছি কমার্শিয়ালি চার্জিং স্টেশন করার জন্য, অর্থাৎ যে 3 হুইলার ভেহিকেলগুলো আছে, বাসও ইলেকট্রিক বাস চলে আসতেছে বিভিন্ন দেশে, সেগুলোর জন্য স্টেশন ব্যবহার করতে পারে। কেউ যদি অ্যাপ্রোচ করে, বিদ্যুৎ বিভাগ তার অনুমোদন দিয়ে দিবে, যদি বিদ্যুৎ বিভাগের কোনো কমার্শিয়াল লাইন ইউজ করতে চায়। বার্ক ইতিমধ্যেই একটা ট্যারিফ ঠিক করে দিয়েছে যে এই চার্জিং স্টেশনে যদি কমার্শিয়ালি ইউজ করতে চায় কীভাবে করবে। গাড়ি আমদানির ক্ষেত্রে বর্তমানে ইঞ্জিন নম্বরের উপর ভিত্তি করে অনুমোদন দেয়া হয়, কিন্তু বৈদ্যুতিক গাড়ির কোনো ইঞ্জিন না থাকায় আমদানি নীতিমালায় আনতে হবে পরিবর্তন। আমাদের কমপ্লিট কোনো প্রপোজাল পাই যে এই ব্যবস্থা নিলে পরে ইলেকট্রিক্যাল ভেহিকেলস আমদানি করতে সমস্যা নাই, আর এগুলা আমাদের কি টেকনিক্যাল প্রবলেম তো সর্ট আউট করতে পারবো আমি মনে করি। কেবলমাত্র পরিবেশ কিংবা নাগরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট ঝুঁকি হ্রাস নয়, বরং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অর্থনৈতিকভাবেও যথেষ্ট সাশ্রয়ী। তাই আগামীর বাংলাদেশে পরিবহন খাতে ঘটতে যাচ্ছে বৈপ্লবিক পরিবর্তন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। অলরেডি আমরা 20,000 মেগাওয়াট ক্রস করেছি, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ প্রবলেম। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটাকেও আমরা ইমপ্রুভ করতে পারবো ইম্পোর্টেশনের। বাংলাদেশ যদি ভেহিকেলগুলো, যেগুলি ট্রান্সপোর্ট ভেহিকেলগুলো আছে, তারা যদি ইলেকট্রিকের দিকে যায়, বছরে আমরা প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন তেল ইম্পোর্টের জায়গা থেকে সাশ্রয় করতে পারবো। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।